আজ আমার খুব পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একঘেয়ে ঝোল তরকারি খেতে ভালো না লাগলে মাঝে মধ্যেই দুপুরের লাঞ্চে কিন্তু এইরকম ভর্তা দিয়ে সেদ্ধ ভাত খেতে বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। সেদ্ধ ভাত রান্না করবার জন্য প্রথমেই সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছিলাম। জল ফুটে যাওয়ার পর চাল ধুয়ে দিয়ে দিয়েছি, আর চালটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এরকম দুভাগ করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এরকম ফালি করে কেটে নেওয়া বেগুন। আমি ভাতের মধ্যে সমস্ত সেদ্ধ বা ভর্তাগুলোকে দিয়ে দেব, এতে করে কিন্তু ভর্তার স্বাদটা খুব ভালো হবে। আর এখানে দেখুন বেশ কিছুটা মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাতলা সাদা কাপড়ের মধ্যে নিয়ে নিলাম, আর এভাবে আমি গিঁট বেঁধে নিচ্ছি। এভাবে কিন্তু আগেকার দিনে ডাল ভর্তা করা হতো বা ভাতের মধ্যে সেদ্ধ দেওয়া হতো, আমি সেই পদ্ধতিই কিন্তু অবলম্বন করছি। তো এই ডালটা দেখুন এভাবেই আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর এই ভাতের কিন্তু আমি মাড় বা ফ্যান গালবো না, যাই হোক একদম ঝরঝরে করে নামাবো। পরিমাণ মতো জলটা তার জন্য দিতে হবে। তো বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে। একটু ফুটে যাওয়ার পর আমি এরকম কয়েকটা ভালো সিম বেছে দিয়ে দিলাম। সিমগুলো ভাতের সাথে সেদ্ধ হয়ে যাবে, তবে সিমগুলো এরকম একটু পরের দিকেই দিতে হবে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই বা একটু কমিয়ে রেখে আমাদের এই ভাতটাকে রান্না করে নিতে হবে। তো ভাতটা দেখুন আমাদের হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এই যে ভাতের ভিতরে যে সেদ্ধগুলো দিয়েছি না, এই সেদ্ধগুলোকে বের করে নেব। আর এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এই শুকনো লঙ্কাগুলোকে এরকমভাবে তেলে ভেজে নেব। এই লঙ্কাগুলো অনেকটাই বেশি ঝাল, সেই কারণে কিন্তু আমি খুব অল্পই ভেজে নিচ্ছি আর কি। যে পরিমাণ ভর্তা দিয়েছি, ভর্তার তুলনায় দেখতে অল্প লাগছে, কিন্তু এই লঙ্কাগুলো অনেকটা ঝাল। এদিকে দেখুন সেদ্ধগুলো বের করে নিয়েছি, আর সিমের এই যে দুটো প্রান্ত এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি, মানে দুটো প্রান্তের যে আঁশটা বা সুতোর মতো অংশ থাকে সেটাকে এরকমভাবে বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুকে এই ভাত থেকে আমি বের করে নিয়েছি, আর এগুলোকে একটু ঠান্ডাও করে নিয়েছি। তো কিছুটা আলু আমি প্রথমে এরকমভাবে একটু হাতের সাহায্যে চটকে নিচ্ছি। এই যে সিমের সাথে এবার আলুটাকে মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, সমস্ত ভর্তাগুলো কিন্তু আমি একই রকমভাবেই তৈরি করে নেব। আর বেগুনটাও আমি দেখে নিয়েছি, কোনো রকম পোকা টোকা কিন্তু নেই। এবারে বেগুন থেকে না এই যে খোসা, মোটা খোসা দেখা যাচ্ছে, এই মোটা খোসাটাকে আমি বেছে এরকম নিংড়ে ফেলে দেব। এই খোসাটা মুখে পড়লে না খেতে ভালো লাগে না। আর বাদবাকি যেটুকু আলু ছিল সেটাকেও মাখিয়ে নিচ্ছি, বেগুনটাকেও মাখিয়ে নিয়েছি। এখন এই আলু আর বেগুনটাকেও না একই সাথে মাখিয়ে নেব। শুধু শুধু আলু মাখা বা আলু ভর্তার এক স্বাদ, আর এইরকমভাবে মাখলেও কিন্তু আর এক রকমের স্বাদ। তো এখানে পরিমাণ মতো শুকনো লঙ্কা, ভাজা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এইরকমভাবে ডলে মাখিয়ে নিয়ে এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আরও একবার খুব ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নিয়ে এটাকে অর্ধেক করে নিলাম আর কি। দেখুন ঝালটা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই কিন্তু দেবেন। তো এই যে পেঁয়াজ আর লঙ্কার সাথে এই আলু আর বেগুন সেদ্ধটাকে মাখিয়ে নিলাম। এদিকে সিম আর আলুটাকেও কিন্তু ওই শুকনো লঙ্কা আর পেঁয়াজের সাথে মাখিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমার তেল দেওয়া হয়নি। তো এই যে কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা যে যেমন খাবেন না সেই বুঝেই দেবেন। না আমার কাছে না খুব বেশি তেল হয়ে গেলেও ভর্তাতে ভালো লাগে না, তো পরিমাণ মতো তেলটা আমি দিয়ে দিলাম। আর তেল দেওয়ার পর আরও একবার খুব ভালোভাবে ভর্তাগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেল। আর এই যে ডালটাকেও আমি ন্যাকড়া থেকে বা কাপড় থেকে বের করে নিয়েছি, দেখুন কি সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দুটো শুকনো লঙ্কা আর পরিমাণ মতো লবণ নিয়ে আবারও খুব ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। এবারে বেশ কিছুটা পেঁয়াজ কুচিও এর মধ্যে দিয়ে দিলাম। ডাল সিদ্ধ কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মাখলেও বেশ ভালো লাগে, তো আজ আমি শুকনো লঙ্কা দিয়েই মাখলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল, আরও একবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আজ আমি 3 রকমের ভর্তা বানালাম। তো আলু সিমের ভর্তা, আলু বেগুনের ভর্তা আর মসুর ডালের ভর্তা। যাই হোক ভর্তাগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে শুধুই খেয়ে নিই। এই ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কে কী পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এখানে দেখুন একটা পাত্রের মধ্যে
বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের পছন্দ মতোই দিতে হবে। সাথে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো বা অল্প হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে আমি এরকম একটু চটকে চটকেই মাখিয়ে নিচ্ছি, যাতে করে পেঁয়াজ লঙ্কাটা খুব সুন্দর নরম হয়ে যায়। আর এখানে দেখুন একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এবারে এই যে পেঁয়াজ লঙ্কাটাকে মেখে রাখলাম এখান থেকে পরিমাণ মতো দিয়ে ডিমটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি অমলেট তৈরি করব আর কি, বা ডিমের বড়া ভাজবো, যে যাই বলুন না কেন। যে তাওয়াটার মধ্যে লঙ্কা ভেজেছিলাম সেই তাওয়াটায় গরম করে আমি এই যে ডিমটাকে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে এটাকে বেশ সুন্দর করে ভেজে নেব। দেখুন ডিম ভাজা অনেকে অনেক রকমভাবে খেতে পছন্দ করে। অনেকে একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করে, আবার অনেকে কিন্তু একটু ভাজা ভাজা খেতে পছন্দ করে। তো আমার কিন্তু একটু ভাজা ভাজাই ভালো লাগে। আমি নিজের মতো ওই যে ভাজা ভাজা করেই ভেজে নিলাম আর কি। তো একই রকমভাবে আমি সব অমলেটগুলোকেই তৈরি করে নেব। দেখুন আমি ভাতটা বেড়ে নিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ আর ভর্তা দিয়ে পরিবেশন করে দিয়েছি। এইরকম ভর্তা, ভাত আর ডিমের অমলেট দেখে কি আপনাদের কারোর জিভে জল আসছে? আসলে অবশ্যই জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাবেন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।